নোয়াখালীর বেগমগঞ্জে 4 লেন সড়ক দখল করে গড়ে উঠছে দোকানপাট। ফুটপাতের অস্থায়ী দোকানগুলো হয়ে গেছে স্থায়ী। অভিযোগ, দখল করা দোকানপাট থেকে মাসের চাঁদা উঠছে কোটি টাকার বেশি। আছে অ্যাডভান্স ও মাসিক ভাড়া। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ও রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর চৌমোহনী, চৌরাস্তা ও বাংলা বাজারে যানজট দীর্ঘদিনের। প্রধান কারণ ফুটপাত ও সড়কে অস্থায়ী দোকান, সেই সাথে বাস ট্রাকের অবৈধ পার্কিং। ফুটপাথের দীর্ঘদিনের অস্থায়ী দোকান এখন রূপ নিয়েছে অনেকটা স্থায়ী অবকাঠামোতে। 18টি জেলার সাথে যোগাযোগের সড়কটি বাজারে রূপ নিয়েছে। ফুটপাত আগে দখল হয়ে গেছে, এখন মেইন রাস্তাও আমাদের দখল হয়ে গেছে। মাছ তরকারি বাজার খালি থাকে, বাজারগুলি রাস্তার উপরে, রাস্তার মেইন রোডে বসাতে আমাদের সবাই অসুবিধা। একদিকে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে, অন্যদিকে জমজমাট ফুটপাত আর সড়কে ব্যবসা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। ফুটপাতে তো হাঁটতে পারতেছি না, রাস্তারও সাইড দিয়ে হাঁটতে পারতেছি না, আমাদের রাস্তার মাঝখানে গাড়ির সাথে জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হইতেছে। রাজনৈতিক নাম ভাঙিয়ে তারা সেখানে দোকান বসায়। ফুটপাত উচ্ছেদ করা কখনো সম্ভব হবে না যদি রাজনৈতিক এবং প্রশাসন উভয় একসাথে হয়ে যদি এটার বিরুদ্ধে যদি অ্যাকশনে না যায়। প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে বলে বলছে স্থানীয় প্রশাসন। আমাদের কাছে যেহেতু কন্টিনিউয়াস এরকম তথ্য আসে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে কথা বলেছি। আমরা যদি পুলিশ সুপার মহোদয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ফোর্স এবং সাপোর্ট পাই, তাহলে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ উপজেলা প্রশাসন বড় ধরনের এই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। নোয়াখালীর চৌমোহনী, চৌরাস্তা ও বাংলা বাজারে ব্যবসায়ী আছেন হাজার খানেক। প্রতিদিন অন্তত 4টি গ্রুপ চাঁদা তোলে এসব ব্যবসায়ীদের কাছ থেকে। রাজীব আহমেদ, চ্যানেল আই।